الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الله عز وجل أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ঝাই ঝামেলা থেকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আজকে শুক্রবার জুমার উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার আপনাদেরকে কিছু কথা শোনান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন প্রাণ দিল উজাড় করে সে রব্বি কারীমের উপরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সরকার আলম সাইয়্যিদুল মুরসালিন যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন না বানাইলে আসমান জমিন জাহান্নাম জান্নাত আরশ ফুলসিরাত হাসর নাসর যাই কিছু আমরা বলি শুনি যা কিছু আমরা দেখি বা না দেখি সমস্ত কিছুই যে মানবের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন সে মহান মনুষ্যের উপরে ছোট্ট করে দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন যুগ যতই যাচ্ছে দিন যতই যাচ্ছে পরিস্থিতি ততই খারাপের দিকে চলে যাচ্ছে ঈমান আমলের পরিস্থিতিও খারাপের দিকেই চলে যাচ্ছে আমরা যুগ প্রজন্ম যত উন্নত হচ্ছে যত উন্নয়ন প্রকল্প হচ্ছে যাই কিছু বলেন দেশের উন্নয়ন বলেন মানবের উন্নয়ন বলেন সমাজের উন্নয়ন বলেন নিজের ঘরের উন্নয়ন বলেন আয় ইনকামের উন্নয়ন বলেন ততই আমরা নিচুর দিকে চলে যাচ্ছি আমরা টাকা পয়সা কামাই করতেছি দুনিয়ার হালটা ভালোভাবে কাটিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের পরিস্থিতি এখন এরকম হয়ে গেছে শুধু দুনিয়ার দিকেই আমরা ধাবিত হচ্ছি আমাদের ঈমান আমল সব নষ্ট হয়ে যাচ্ছে একটা কথা আগেও শুনেছেন এখনো শুনেন আগের দিনের মসজিদগুলো আপনাদের এই মসজিদটাই ধরেন এই মসজিদটা যখন উৎপাদন করা হয় এখানে মসজিদ হবে তখন কতগুলো মুসল্লি ছিল আর এখন কতগুলো মুসল্লি আছে কথাটা কি বুঝাইতে পারলাম যখন মসজিদ হয় ছাপড়া তুলে
এরকম একটা উৎসাহ মনের ভিতরে ছিল না? কথা বলে ছিল না? স্পৃহা ছিল না? কিন্তু খোদার ঘরটা যত সুন্দর হয়েছে, আমাদের মুসল্লি বাড়ছে না কমছে? আমাদের এইরকম দুনিয়ার দিকে ধাবিত হচ্ছে। এমন একটা সময় ছিল মানুষ সোনের বেড়া, সোনার বেড়া ছাউনি দিয়া, খেজুরের পাতা ছাউনি দিয়া চাল দিত, টক টক করে মসজিদ ঘরের ভিতরে পানি পড়ত, ওই কাদার ভিতরে সিজদা দিয়া মানুষ যেরকম দিনের ভিতরে প্রশান্তি লাভ করছে, আজকে টাইলসের ভিতরে সিজদা দিতেছে, পুরো কার্পেট, মোটা কার্পেট, নিচ থেকে ঠান্ডা ওঠে না, কপালে কাদা ধরে না, কপালে কাদা লাগে না, কিন্তু এরপর সিজদা দিয়ে কোনো মজা আসে না, ঠিক কিনা? কিন্তু আগের যুগে আপনাদের মসজিদে যখন ছাপড়া ছিল, বৃষ্টির মধ্যে টপ টপ করে পানি পড়তেছে, কিন্তু সিজদা দিতেছে, যারা ওই সময় সিজদা দিতেছে তাদের অন্তরে কি একটা প্রশান্তি ছিল, খোদার ঘরে সিজদা দিতেছে, খোদার ঘরে সিজদা দিতেছে। আসলে আমরা আগের মানুষ আর এখনকার মানুষ, হয়তো কিছু মানুষ আছে একবার তো তাইলে একবার তো নাই, তাহলে আপনাদের বয়স 26 বছর হয়েছে, 26 বছর আগে আপনারাই তো ছিলেন, এখনো আছেন, ঠিক না? কিন্তু ওই সময় সিজদাতে যে মজা পাইছেন, এখন এই কার্পেটের উপরে সিজদাতে এরকম মজা পান? এরকম গোটা বাংলাদেশে না, গোটা বিশ্বের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মুসলমান। কি মুসলমান? পুরা পৃথিবীর ভিতরে 3 ভাগের 2 ভাগই মুসলমান, ঠিক না? কিন্তু 2 ভাগ মানুষই এমন ঈমানের দিক দিয়ে দুর্বল, এমনটাই দুর্বল যে অন্য প্রজাতি মাত্র 5 লাখ বা 6 লাখ ইহুদি পুরা বিশ্বটাকে নাড়াইতেছে। পুরা বিশ্বটাকে কি করতেছে? নাড়াইতেছে। আমাদের ভারত উপমহাদেশে ভাবেন, ব্রিটিশরা এক সময় শাসন করেছে, কি করে নাই? ইতিহাসের পাতার ভিতরে পাওয়া যায় না ব্রিটিশরা শাসন করেছে? এখন কিন্তু তাদের শাসন ব্যবস্থা নাই, আছে কিন্তু বাহ্যিক ঠিক আছে। ব্রিটিশদেরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়ানো হয়েছে, বিতাড়িত করা হয়েছে, নাকি তারা এমনি এমনি চলে গেছে? জানেন ইতিহাস? এমনি এমনি চলে গেছে নাকি তাড়ানো হয়েছে? কথা বলেন। এমনি এমনি চলে গেছে, তারাই দেওয়া হয়, তারা এমনি চলে গেছে। কারণ একটা কথা, মূল কথাটা শুনে নেন, তাদের যে আইন ব্যবস্থা, তাদের যে কর্মসূচি, যেটা তাদের হাসিল করা দরকার ছিল, তারা সেটা হাসিল করে তারা এমনি চলে গেছে। এখন যা দেখেন, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, আইন আদালত বলেন, এগুলো কি ব্রিটিশদের বানানো নাকি আমাদের বানানো? কথাটা বুঝতে পারছেন? স্কুলে সিলেবাস কাদের তৈরি করা? কথা বলেন, ব্রিটিশদের বানানো তৈরি করা। এরপরে বিচার কোর্ট, আদালত, এটা কাদের তৈরি করা? আমাদের তৈরি করা? ব্রিটিশদের তৈরি করা। স্কুলের শাসন ব্যবস্থা, বিচারের শাসন ব্যবস্থা, কামের রুজি শাসন ব্যবস্থা, সব ক্ষেত্রেই ব্রিটিশদের করা। তাহলে ব্রিটিশদের আর শাসন করার দরকার আছে? তারা এমনি চলে গেছে। তারা যে পন্থাটা আমাদেরকে দেখাই দিয়ে গেছে, আমরা ওই পন্থায় ওই নদী দিয়ে হাইটা যাইতেছি, তার
লেখাপড়া করার জন্য যতটুকু সময় কতটুকু সময় লেখাপড়া করে, আসার সময় হোটেলে প্লেস দিয়া কিছু টাকা পয়সা ইনকাম করে বাসায় চলে আসে, নিজের খরচা নিজে নেয়। আর আমাদের কি করা হবে? আমরা স্কুলে যাই আর আসি, আরেকজনের দিকে হাত পাইতে তাকায় থাকি। কথা ঠিক কি না? আমরা মানুষের গোলামি করি, আমরা অন্যের বানানো সব কিছুতে গোলামি করি, কিন্তু নিজের বানানো কিছুতে আমরা চলি না। তারা আমাদেরকে শিখিয়ে গেছে, খাও দাও ঘুম পাড়ো, তোমাদের কোনো উপার্জন করতে হবে না, আর অনেক দিয়ে সবকিছু তারা সবকিছু করে দিতেছে। আজকে বাজারে যত পণ্য দেখা যায়, বাংলাদেশি পণ্য ভালো না ইসরায়েলি পণ্য ভালো? যতগুলো যা কিছু পণ্য বলেন, সার্ফ এক্সেল বলেন, যাই কিছু বলেন, অন্যান্য পাউডার থেকে সার্ফ এক্সেলটা এটা কি ভালো কাজ করে না? করে কি করে না? কাদের তৈরি? বিদেশিদের তৈরি, তাদের বানানো সবকিছু, তাদের বানানো ভালো ভালো পণ্য, ওষুধ বলে, যাই কিছু বলে সবকিছু। আর আমাদেরকে শিখিয়ে গেছে তোমরা খালি ঘুম পাড়বা। আর মানুষের আনুগত্য করতে পছন্দ করি, আরেকজনের দালালি করতে পছন্দ করি। সোজা কথা যেটা, বাংলা কথা এটাই, আমরা নিজেদের আইন ব্যবস্থা ভাবে চলবো, এটা তো পছন্দ করি না। আরেকজনের বানানো, আরেকজনের সবকিছু, ওটাকে আমরা ভালোবাসি। একটা প্রবাদ বাক্য আছে না, নিজে যতই কিছু রান্না করে ভালো লাগে না, অন্যের বাড়ির ঝোলটাও ভালো লাগে। ঠিক কি না? কথা ঠিক কি না? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মুবারাকে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا طاعة لمخلوق في معصية الله عز وجل। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, আল্লাহ তাআলার নাফরমানি করে কোন মাখলুকের নাফরমানিতে তোমরা যাইও না। আল্লাহ তাআলার নাফরমানি করা যারা করে, আল্লাহ তাআলার সাথে বিরোধী যারা করে, তাদের আনুগত্য তোমরা করবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা করে হাদিসের মুবারকে বলে গিয়েছেন, আর আমরা আমাদের চলাফেরা কিরকম ভাবে চলি? আমাদের দেশ বলেন এমন একটা জুলুম নির্যাতনের ভিতরে অতিবাহিত হচ্ছে, নিজেদের দেশটা দেখাইতেছে যে আমরা শাসন করতেছি, কিন্তু পিছের ভিতরে গোয়েন্দা ইন্ডিয়ার র এজেন্ট গুলো আমাদের বাংলাদেশ গুলো পরিচালিত করতেছে। আমাদের দেশটা এখন এরকম হয়ে গেছে। একটা উদাহরণ দিই সিরাত থেকে, বুঝবেন। আপনারা বলবেন যে হুজুর মনে কোনো দলের ভিতরে বলছে, না না, একটু মাথাখানায় জেলখানায় বুঝবেন। আরববাসীরা যখন কায়সার এবং কাসার রোম পারস্যের অধিবাসী ছিল, ওরা আরববাসীদেরকে শাসন করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হক পথ নিয়ে এলেন, হক নিয়ে পৃথিবীর জমিনে আরবের ভূখণ্ডের ভিতরে যখন আগমন করলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যেখানে হকের বাতি জ্বালানো হয়, ওখানে অন্ধকার নিন্দিত বাতিগুলো এমনিই দূরীভূত হইয়া যায়। হকের বাতি জ্বালান, জুলুমের বাতিগুলো এমনিই বিতাড়িত হইয়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর জমিনে পদার্পণ করলেন, অনেক লম্বা ঘটনা, এত লম্বা করবো না, আইসাই থেকে রোম সম্রাট এবং পারস্য সম্রাটগুলো আরববাসীদেরকে এমন ভাবে শাসন করতেছে, তাদের নিজের যে একটা শাসন ব্যবস্থা, আরবের এত বড় আরববাসীরা তারা নিজেদের কোনো পুত্ররা কি করতে পারে না, হুঙ্কার দিয়ে উঠতে পারে না। এই পারস্য রোমগুলো তাদেরকে দমায় রাখে, কারণ হলো সবাই কিন্তু খাওয়ার পাগল। পারস্য রোম আরববাসীদেরকে এমন ভাবে ভোজন করায়, এমন ভাবে নাস্তা করায় যে তারা তাদের গায়রত্ব নিয়ে একটা হুঙ্কার ছাড়বে, হকের একটা হুঙ্কার ছাড়বে, তারা ছাড়তে পারে না, তাদেরকে ছাড়তে দেওয়া হয় না। কারণ আমাদের ভিতরে একটা প্রচলন আছে, মানুষ মারা গেলে কয়টা করে ব্যাপার খাওয়ায়, এরকম আছে না নাই? আরববাসীদের ভিতরে এরকম ভাবে রোম পারস্যরা তারা কি করত, আরবদেরকে একটা উট জবাই করা, যখন থেকে তারা কোনো একটা মিছিল মিটিং নিয়ে বের হয়ে যায়, তারা রোম পারস্যরা একটা উট জবাই করে আইনে আরববাসীদেরকে খেলে দেয়, খাওয়াই দেওয়ার পরে তাদেরকে দমন করে দেয়, আর তারা কথা বলতে পারে না, এরকম ভাবে কথা বলতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হকের আওয়াজ তুললেন,
এবং পারস্য সবকিছু সবার যত ক্ষমতা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রয়োগ করতে চেয়েছেন আরবদের মানুষদের মাধ্যমে। এটা সিরাতের ভিতরে খুঁজলে ভালোভাবে পাওয়া যায়। ঠিক একই রূপে আমাদের বাংলাদেশটাও এরকম ভাবে জালেমের হাতে হাত করা পড়ে গেছে। জালেমদের হাতে এমন ভাবে হাত করা পড়ছে, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, কিন্তু স্বাধীন বাংলাদেশের যেই দেশের জন্য কথা বলতে চায়, যেই দেশের জন্য কিছু করতে চায়, তাকেই আরবের মতো ওই রোম পারস্যের মতো তারা কি করে দেয়, বাংলার জমিনের কিছু রাজনীতিবিদ নেতাগুলোর মাধ্যমে ইন্ডিয়ার র এজেন্ট গুলো ওই লোকগুলোকে হত্যা করে ফেলে। কথা ঠিক কিনা? কথা ঠিক? কথা বলেন না কেন? আজ থেকে চলে যান 19 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরারুল হক, আবরারুল ফাহাদ নামে এক যুবক ছিল। এই বাংলাদেশের জন্য, এই বাংলাকে সুন্দরভাবে গঠন করার জন্য, সুন্দর একটা রাজনীতিকে পরিচালনা করার জন্য যখন মাথা চাড়া ওঠে, বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে হত্যা করিয়া এমন ভাবে পিটাইয়া মারা তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। কথা ঠিক কিনা? এই বাংলার জন্য যেই কথা বলতে গেছে এজেন্টের মাধ্যমে এই বাংলার কিছু কুলাঙ্গার, কিছু আওয়ামী লীগ বিরোধী, কিছু বিএনপি আছে, কিছু আওয়ামী লীগ আছে, পাঁচটা গোলাম যারা ইন্ডিয়ার হক, ইন্ডিয়ার পয়সাগুলো তাদের পেটের ভিতরে ঢুইকা বাংলার জমিনের এই নেককার সন্তানগুলোদেরকে শহীদা থেকে জবাই করে। কি দোষ ছিল? আপনার আগের দেশের জন্য কথা বলেছে, বিশ্ববিদ্যালয় থেকে তাকে হত্যা করে বের করে দেওয়া হয়েছে। 24 সালে দেন আবু সাইদের কথা বলেন, এই আবু সাইদ দেশের জন্য করতে চেয়েছিল, এই স্বৈরাচার আওয়ামী লীগগুলো, এই বন্দরগুলো তাকেও হত্যা করে বাংলার জমিন থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। ঠিক একই ঘটনা আমাদের এই কিছুদিন আগে ঘটে গেল। জানেন? জানেন না? কে? এর নাম কি? উসমান হাদি। দেশের জন্য লড়তে চাইছে, দেশের জন্য জীবন দিতে চাইছে। আজ কিছু র এজেন্ট বাংলার জমিনের ভিতরে, ওই ইন্ডিয়ার কিছু দালালগুলো আছে যাদের মাধ্যমে এই নির্মম ভাবে উসমান হাদিকে হত্যা করা হলো। পাথর দিয়ে মানুষদেরকে রাস্তার ভিতরে পেড়ে হত্যা করে। কোন দেশে বাস করতেছি আমরা? কোন দেশে বাস করতেছি? কিছু ভাবেন? ঠিক সিরাতের গ্রন্থের ভিতরে, কোরআন হাদিস ঘাটলে যেটা পাওয়া যায়, ওই রোম পারস্য আরবদেরকে যেভাবে জিম্মি করে রাখছিল, আমাদের বাংলাদেশে দেখা যায় রাজনীতিবিদ আমাদের দেশের জন্যই করতেছে। আসলে তা না, উপর থেকে ইন্ডিয়ার কিছু পাঁচটা গোলামগুলো আইসা বাংলার জমিনটাকে ইন্ডিয়ার জমিনে পরিণত করে দিয়েছে। আমাদের কোনো খেয়ালই নেই। ওই যে শিখাই গেছে আমাদেরকে, খাবার ঘুম পাড়ো, তোমাদের কিছুই করতে হবে। কথা ঠিক কিনা? আর সব কিছু করে দিতেছে ব্রিটিশরা, সব কিছু করে দিতেছে ইহুদিরা। আর আমাদেরকে শিখাই গেছে, খাও দাও ঘুম পাড়ো, আরামে ঘুমাও। রুপির রোজগার কেন করতে হবে? তোমাদের উপরে যারা আছে তারা করে দেবে, তোমরা খাবার ঘুমাইবা। আর ওদের সন্তানরা পিচ্চি কাল থেকে, ছোট্ট কাল থেকে কাজের ভিতরে লাগাইয়া দেয়। দেখবেন ওই 15-16 বছরের যুবকগুলো কিরকম ভাবে অস্ত্র বানায়, কিরকম ভাবে তাদের কাজের দক্ষতা আমাদের 50-60 বছর হয়ে গেলে ওরকম কাজের দক্ষতা অর্জন করতে পারবো না। কথা ঠিক কি না? এই জন্য সচেতন হন, সচেতন হন। মানুষের দালালি করা ছেড়ে দেন। কঠিন ভাবে তাদেরকে বানানো হবে, সামনে বলে একটা, পিছনে বলে আরেকটা, এরকম আসলে নাই। এরকম একটা ঘটনা শোনাবো আমাদের এই অঞ্চলের ঘটনাই। এমন একজন মুফতি সাহেব, যার কোন স্কুলে বারান্দায় পাড়া দেয় নাই, বা কোন স্কুলের দপ্তরি বা কোন একটা একটু বিট্টু লেখাপড়া করে আছে, উনি ফতোয়া দিয়ে বসে এই ইমাম সাহেবের কোনে এক হাতে চা দেয়, আরেক হাতে সিগারেট দেয়, নিয়ে এসে ভাষণ দেয়, এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যায় না। আসলে নাই ফতোয়া দেয় না, দেয় কি দেয় না? কথা কি সত্য না মিথ্যা? কিন্তু ওদের বাপ দাদা 14 গোষ্ঠীরা যদি এখানে দাঁড় করানো হয়, এখানে দাঁড়াইয়া ইমামতি করতে পারবে না।
মানুষের পাঁচটা গোলাপ দালালি করে যারা, তাদেরই স্বভাব এগুলো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা। তোমরা এমন মানুষের আনুগত্য করিও না, এমন ব্যক্তির আনুগত্য করিও না যেই আনুগত্যের মাধ্যমে তোমরা আল্লাহকে ভুলে যাও। আল্লাহর নাফরমানি করে এমন ব্যক্তির পাঁচটা গোলামি তোমরা করিও না। এটা আমার কথা নাকি রাসূলের কথা? আমার কথা নাকি রাসূলের কথা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের ব্যাখ্যা অনেক, ওগুলোতে যাও না, শুধু একটা কথাই মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তারা ইবাদত করার জন্য, তাকে পাওয়ার জন্য যাকে আনুগত্য করা দরকার, যার অনুসরণ করা দরকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। ওই নজরিয়াতে, সাহাবায়ে কেরামের নজরিয়াতে যে উলামায়ে কেরাম চলেন, এদের ভিতরে আনুগত্য করা আমাদের দরকার আছে না নাই? আমরা যে এদের আনুগত্য করা বাদ দিয়ে এদের বিরুদ্ধে লাগিয়ে যাই, এদের বিরুদ্ধে কথা বলে হয়, জবানটা এমন হয়ে গেছে কার বিরুদ্ধে কি বলতেছে এটা কখনো ধর্তব্য করে না, কি বলতেছে এটা কখনো ভাইবেই দেখে না। আরে একটা মাসালা আসলে 3 দিন পড়া, 4 দিন পড়া, 10-12 দিন হুজুর পড়া বৈশাহীরা মাসালা ঠিক করতে হয় যে এই মাসালাটাতে দিব এটা সহি না ভুল। আর আমি আপনি কি করি, 4 বুকের একটা চুম্বক দিয়া এমন একটা কথা বইলা হারাই যেটা শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কথা। সম্মানিত হাজিরিন, আমরা নিজেরা নিজেদের ওয়েট চেনার চেষ্টা করি, নিজেদের ব্যক্তিত্ব চেনার চেষ্টা করি। আমাদের আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন, হাত ভালো দিয়েছেন, চোখ ভালো দিয়েছেন, নিজেদের কর্ম করার জন্য শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। নিজেদের কর্ম না কাইটা আরেকজনের দিকে কেন তাকায় থাকি? আরেকজনের দিকে কেন তাকায় থাকি? আমাদের দেশটা এখন এরকম হয়ে গেছে, ওই যে বৈশা আছে ভারতবর্ষের একজন, উনি যা বলে আমাদেরকে তাই বাস্তবায়ন করতে হবে। কেন তার গোলামি করতে যাব? আমাদের দেশ স্বাধীন দেশ, আমাদের দেশ স্বাধীন বাংলাদেশ। এই বাংলার জন্য একটা স্লোগান আমরা আগেও দিয়েছি, এখনো দেই, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এই রক্ত দেওয়ার দিন শেষ হয়ে গেছে, রক্ত এখন নেওয়ার দিন। এই ভারতবর্ষের গোলামি আমরা করবো না। সুন্দর পুলিশ প্রকাশ্যে গুলি করে দেয়া আবার স্ট্যাটাস দিতে ফেসবুকের ভিতরে যে এর মতো উসমান হাদির মতো যারা যারা তোমরা বাংলার জমিনে যে মাথা চড়া দিওটা, এর মতো আমরা আবার বেড়ে ফেলব। আজকে আমাদের পুলিশ প্রশাসন বলেন, যা কিছু বলেন, এমন কি হয়ে গেছে, মানুষের এমন পা চাটতে শুরু করে দিয়েছে, এই সিস্টেমগুলো আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের গোলামি না কইরা এক আল্লাহর গোলামি কইরা, এক রাসূলের আনুগত্য কইরা, আল্লাহ তাআলার উপর আল্লাহর দ্বীনটা বলন্ত কইরা দেশের জন্য জীবন দিয়ে আমাদেরকে যাওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা যত আমরা কথা বললাম, এখানে যা কিছু আমলিয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।